नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन अमिला सालिहन मिन ज़करिन औ उन्सा व हुवा मुमिन फलनुहयियन्नहु हयातन तय्यिबतन वलनज्ज़ियन्नहुम अजरहुम बिअहसनि मा कानू यअमलून। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मुरू औलादकुम बिस्सलाति इज़ा बलगू सबअ सिनीन वद्रिबूहुम इज़ा बलगू अशरा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सम्मानित मुसल्ली साहेबान, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কেউ যদি মুমিন হয় আর আমল ভালো করে, এই দুইটা শর্ত বলেছেন এই আয়াতে। যদি মুমিন হয় আর আমল ভালো করে, অন্য আয়াতে এর সাথে আরো দুটি শর্ত যুক্ত করেছেন। সেগুলি হলো আমলগুলি যদি সহি নিয়তে করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে করে, তাহলে সর্বমোট 4টা শর্ত হলো। কেউ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে। প্রথমেই আমরা এই 4টা শর্ত মনে রাখি। কোন মুমিনের আমলের পুরস্কার আল্লাহর কাছে পাওয়ার জন্য 4টা শর্ত যুক্ত হতে হবে। যদি মুমিন হয় না, আমল ভালো করে, এই আমলের কোনো পুরস্কার পরকালে আল্লাহর কাছে পাবে না। যেমন ভাবে কারো যদি ওযু না থাকে আর সে নামাজ পড়ে, যতই নামাজ পড়ুক সেই নামাজে কোনো কাজ হবে। যেমন ভাবে ওযু ছাড়া নামাজ হয় না, তেমনি ভাবে মুমিন ছাড়া কারো নেক আমলের পুরস্কার আল্লাহর কাছে পাবে না। এই জন্য প্রথম শর্ত হলো কেউ যদি মুমিন হয়। 2 নম্বর শর্ত হলো সেই মুমিন যদি আমল ভালো করে। 3 নম্বর শর্ত হলো আমলটা যদি সহি নিয়তে করে। সহি নিয়তের ব্যাখ্যা হলো, আমি এই নেক আমলটা করতেছি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কারো সন্তুষ্টি আমার উদ্দেশ্য নয়। লোকে দেখুক আমি একজন আমল ভালো করেনেওয়ালা, এটা আমার উদ্দেশ্য। আমার ভালো আমল লোকে দেখলেও আমার কোনো উপকার নাই, না দেখলেও আমার কোনো ক্ষতি নাই। আমি লোককে দেখাবার জন্য আমল ভালো করি না, আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল ভালো করি। এই হলো 3 নম্বর শর্ত, সহি নিয়তের ব্যাখ্যা। 4 নম্বর শর্ত হলো আমলটা যদি রাসূলের তরিকা মতে, রাসূলের শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করে। অনেক মানুষ এমনও পাওয়া যায় যারা মুমিন আছে, আমল ভালো করে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই করে, সহি নিয়ত, কিন্তু নবীর তরিকা মতে করে না, মন গড়া মতে করে। এটার কোনো পুরস্কার আল্লাহর কাছে পাবে না। তাহলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য শর্ত হলো 4টা। মুমিন হতে হবে, আমল ভালো করতে হবে, সহি নিয়তে করতে হবে, রাসূলের তরিকা মতে করতে হবে। এই 4টা শর্ত না জানার কারণে বর্তমান দুনিয়াতে বহু মানুষ বহু ভালো কাজ করে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়, কিন্তু পাবে না। মুমিন না হয়ে ভালো কাজ করলে আল্লাহর কাছে পুরস্কার পাবে না। মুমিন হয়েও যদি আমল ভালো করে না, খারাপ কাজ করে, তার শাস্তি পাবে আল্লাহর কাছে। আমল ভালো করা সত্ত্বেও যদি সহি নিয়ত না হয়, আল্লাহর কাছে পুরস্কার পাবে না। নিয়ত সহি হওয়া সত্ত্বেও
যদি কাজটা নবীর তরিকা মতে না করে, মন গড়া মতে করে, তাও আল্লাহর কাছে পুরস্কার পাবে না। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন তো, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য শর্ত কতটা? মুমিন হওয়া, আমল ভালো করা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে করা। শর্ত চারটা যেন আমরা কোনোদিন ভুলে না যাই। একটা শর্ত যদি ভুলে যাই, সারা জীবনের কোনো আমলের পুরস্কার আল্লাহর কাছে পাবো না। আল্লাহর কাছে পুরস্কার পেতে হলে শর্ত চারটা স্মরণ রাখতে হবে, পালনও করতে হবে, মুমিন থাকতে হবে, আমল ভালো করতে হবে, সহি নিয়তে করতে হবে, নবীর তরিকা মতে করতে হবে। তো আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে সেই মানুষটা মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, এই চার কাজ করেনেওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, পবিত্র জীবন দান করব। চার কাজ করেনেওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো দুনিয়াতে পবিত্র জীবন, আর এক ব্যাখ্যা হলো আখেরাতে পবিত্র জীবন। দুনিয়াতে পবিত্র জীবন বলতে আল্লাহ কি বুঝাইলেন? দুঃখিত, আমি গলার দিক থেকে একটু মাজুর, আমার গলার আওয়াজ দারুণ ভাবে বসে গেছে। ডাক্তারের চিকিৎসাধীন আছি, সবসময় ওষুধ খাই। ডাক্তার গলা ভালো না হওয়া পর্যন্ত কথাবার্তা বলতে নিষেধ করেছে। এই জন্য ডাক্তারের নিষেধ লঙ্ঘন করেই আমি কথা বলতেছি আপনাদের দিন বুঝাবার সুবিধার্থে। এই জন্য ফাঁকে ফাঁকে একটু চা পান করলে গলাটা একটু ক্লিয়ার হয়, আপনাদেরকে কথা বলতে আমার জন্য সহজ হয়। কিন্তু এটা দেখতে সুন্দর দেখায় না, এটাকে দৃষ্টিকটু বলে। এই জন্য ক্ষমা প্রার্থী, আসলে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পবিত্র জীবনের দুই ব্যাখ্যা। চার শর্ত পালনকারী পুরুষ নারীকে আল্লাহ পবিত্র জীবন দান করার ওয়াদা করেছেন। চার কাজ যারা করবে, এরা পুরুষ হলেও এদেরকে আমি পবিত্র জীবন দান করব, নারী হলেও এদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন দুই রকম, একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখেরাতে পবিত্র জীবন। দুনিয়াতে পবিত্র জীবন বলতে আল্লাহ কি বুঝালেন? দুনিয়াতে পবিত্র জীবন বলতে আল্লাহ বুঝাইলেন, এই চার কাজ যে সমস্ত নারী পুরুষে করবে, এরা যদি দুনিয়াতে অভাবগ্রস্ত হয়, এরা যদি দুনিয়াতে রোগে আক্রান্ত হয়, এরা যদি দুনিয়াতে বিপদগ্রস্ত হয়, এরা যদি দুনিয়াতে শত্রুদের হামলায়ও আক্রান্ত হয়, যত রকমের অভাবগ্রস্ত হোক, যত রকমের বিপদগ্রস্ত হোক, যত রকমের রোগে আক্রান্ত হোক, যত রকমের শত্রু কবলিত হোক, এতে এদের অন্তর হতাশ হবে না। আমি আল্লাহ এদের অন্তরকে সান্ত্বনায় ভরপুর করে রাখব। দুনিয়ার পবিত্র জীবন, এটা আর কোনো পদ্ধতি নাই। রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও মনের মধ্যে হতাশা নাই, মন শান্তিতে ভরা। অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও মনে অশান্তি নাই, মন শান্তিতে ভরা। বিপদগ্রস্ত হওয়া সত্ত্বেও মনে অশান্তি নাই, মন শান্তিতে ভরপুর। এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত। এটা লক্ষ কোটি টাকা খরচ করেও অর্জন করা যায় না, এটা রাজা মহারাজার ক্ষমতা প্রয়োগ করে অর্জন করা যায় না। একমাত্র এই চার কাজ করার মাধ্যমে অর্জন করা যায়। এই হলো দুনিয়াতে পবিত্র জীবনের ব্যাখ্যা। কারো যদি বিশ্বাস না হয়, আজকের থেকে আপনি চার কাজ করে দেখুন,
আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে দুনিয়াতে একটা শান্তশিষ্ট অন্তর দান করবে, যে অন্তর কোনো সময় দুনিয়ার কোনো ঝামেলার কারণে হতাশ হবে না, হতাশায় ভেঙ্গে পড়বে না, তার অন্তর আশায় ভরপুর থাকবে। কিসের আশা? আমি যে অভাবগ্রস্ত হলাম এজন্য আল্লাহ আমাকে আখিরাতে বিরাট পুরস্কার দান করবে। আমি যে রোগে আক্রান্ত হলাম এজন্য আল্লাহ আমাকে বিরাট পুরস্কার দান করবে। আমি যে বিপদগ্রস্ত হলাম এজন্য আল্লাহ আমাকে বিরাট পুরস্কার দান করবেন। ওই যে আখিরাতে বিরাট পুরস্কারের ঘোষণা, এই ঘোষণায় তার অন্তর থাকবে সান্ত্বনায় ভরপুর। দুনিয়ার অভাবকে সে অভাবই মনে করবে, কোনো রোগকে সে রোগেই মনে করবে না, কোনো রকমের বিপদকে সে বিপদেই মনে করবে না। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন পরকালে আমি তোমাকে পুরস্কৃত করব, পরকালীন পুরস্কারের আশায় তার অন্তরে কখনো হতাশা ঢুকতেই পারবে না। এই 4 শর্ত পালনের বরকতে গেল দুনিয়াতে পবিত্র জীবনের ব্যাখ্যা। আরেকটা পবিত্র জীবন হলো পরকালে পবিত্র জীবন। পরকালে পবিত্র জীবন বলতে আল্লাহ কি বুঝালেন? পরকালে পবিত্র জীবন বলতে আল্লাহ বুঝালেন জান্নাতি জীবন। দুনিয়ার অভাবও ক্ষণস্থায়ী, দুনিয়ার রোগও ক্ষণস্থায়ী, দুনিয়ার বিপদও ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জান্নাত চিরস্থায়ী। এই একই যার অন্তরে বদ্ধমূল থাকবে যে পরকালে আল্লাহ আমাকে চিরস্থায়ী জান্নাত দিবেন ওয়াদা করেছেন, সেই ব্যক্তি ক্ষণস্থায়ী অভাবে হতাশ হবে। চিরস্থায়ী জান্নাতের ইয়াকিন যার অন্তরে থাকবে সে ক্ষণস্থায়ী রোগে সুখে হতাশাগ্রস্ত হবে না। চিরস্থায়ী জান্নাতের ইয়াকিন তার যার অন্তরে বদ্ধমূল থাকবে সে ক্ষণস্থায়ী বিপদে কোনো সময় ভেঙ্গে পড়বে না। এটা হলো পরকালীন জীবনের পরকালের পবিত্র জীবন। আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহিনিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে আমি তাকে দুনিয়াতেও পবিত্র জীবন দান করব, আখিরাতেও পবিত্র জীবন দান করব। এই 4 শর্তের কোনো একটা শর্ত যাদের লঙ্ঘন হবে এরা দুনিয়াতেও অভাবে পড়লেই হতাশায় ভেঙ্গে পড়বে, রোগে আক্রান্ত হলেই হতাশায় ভেঙ্গে পড়বে, এবং কোন রকমের বিপদে পড়লেই হতাশায় ভেঙ্গে পড়বে। কেন হতাশায় ভেঙ্গে পড়ে? কেন? পবিত্র জীবন লাভ করতে পারেনি। পবিত্র জীবন লাভ করতে পারেনি কেন? হয়তো ইমানে গন্ডগোল আছে, না হয় আমলে গন্ডগোল আছে, না হয় সহিনিয়তে গন্ডগোল আছে, না হয় নবীর তরিকা পালনে গন্ডগোল আছে। এই কারণে দুনিয়াতে পবিত্র জীবন লাভ করতে পারেনি। এই জন্য দুনিয়াতে যে কোনো রকমের বিপর্যয়ে পড়লেই সে হতাশায় ভেঙে পড়ে, দুনিয়াতে পবিত্র জীবন পাবে। 4 শর্তের কোনো এক শর্ত যারা লঙ্ঘন করবে তারা আখিরাতেও পবিত্র জীবন পাবে। জান্নাতি জীবন পাওয়া তাদের জন্য বহু কঠিন হবে, দীর্ঘদিন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এরপরে যদি কোনো রকমে ঈমান নিয়ে মরতে পারে তারপরে তার জান্নাতে যাওয়ার প্রশ্ন আসতে পারে, কিন্তু এর আগে জাহান্নামের দীর্ঘদিনের কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাহলে পবিত্র জীবন পুরাপুরিভাবে পরকালের জীবনেও পেল না, দুনিয়ার জীবনেও পেল না। কারণ 4 শর্তের কোনো এক শর্ত তার লঙ্ঘিত হয়েছিল, যে কারণে আল্লাহ তাকে পবিত্র জীবন দান করে। গেল আল্লাহ যে আয়াতে বলেছেন তোমাদের কেউ যদি মুমিন হয় এবং আমল ভালো করে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। আর একটা পুরস্কার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। এই 4 শর্ত দুনিয়াতে যারা পালন করবে আল্লাহ একদিকে বলেছেন তাদেরকে পবিত্র জীবন দান করবেন, আর একটা পুরস্কারের কথা বলেছেন তাদেরকে আমি যে পুরস্কার দেব সেই পুরস্কারটা হবে তার আমলের তুলনায় বহুগুণ বেশি। আমল হবে স্বল্প, পুরস্কার হবে বিশাল। কথাটা একটা সহজ উদাহরণের দ্বারা আমরা বুঝতে পারি। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এক ব্যক্তি একটা খেজুরের দানা
আল্লাহর রাস্তায় দান করেছিল, হাসরের মাঠে দেখবে তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার সওয়াব তার আমল নামায়। লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ এত বড় সওয়াবের কোনো আমল তো আমি দুনিয়ার জীবনে করিনি, আমার আমল নামায় এত বড় সওয়াব লেখা হলো কিভাবে? আল্লাহ বলবেন, তুমি স্মরণ করে দেখো দুনিয়ার জীবনে একটা খেজুরের দানা সহি নিয়তে আল্লাহর রাস্তায় দান করেছিলে কিনা? সে বলবো, হ্যাঁ এটা আমি করেছি। একটা খেজুরের দানা আমি সহি নিয়তে আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন, সেটাকেই আমি বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় পরিমাণ করে রেখেছি। লক্ষ্য করে দেখুন আমল করলো কি পরিমাণ আর আল্লাহর কাছে পুরস্কার পেল কি পরিমাণ। এজন্য আল্লাহ বলেন, 4 কাজ যারা দুনিয়াতে করবে আমি আল্লাহ তাদেরকে একদিকে পবিত্র জীবন দান করব, অপর দিকে তাদের আমলের তুলনায় বহু গুণ বেশি পুরস্কার দান করব। আরেকটা উদাহরণ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, পায়ে কাঁটা ফুটার কষ্ট আর কত। আজকাল তো যে কোনো রোগের চিকিৎসায় ডাক্তার ইঞ্জেকশন দেন, সুই ইচ্ছাকৃতভাবে শরীরে ঢুকাইতে হয়। ইঞ্জেকশনের সুই শরীরে ঢুকানোর চেয়ে বড় কষ্ট তো আর কাঁটা ফুটার মধ্যে নাই। খুব ছোটখাটো কষ্ট বোঝাতে গিয়ে রাসূল বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার বিনিময়েও আল্লাহ তাকে 2টি পুরস্কারের কোনো একটি পুরস্কার দিয়ে থাকেন। কিন্তু শর্ত ওইগুলি থাকতে হবে, মুমিন হতে হবে, আমল ভালো করতে হবে, সহি নিয়তে করতে হবে, পবিত্র তরিকা মতে করতে হবে। কাঁটা ফুটার কারণে যদি বলে, হায় রে আমার কপাল, সহি নিয়ত রইল না, এই মুহূর্তে সহি নিয়ত কি হবে? এই মুহূর্তে সহি নিয়ত হবে এটা, কাঁটা ফুটার কারণে আমার যে কষ্টটা হইল এর চেয়ে বহু বড় পুরস্কার আল্লাহ আমাকে দেবেন বলে ওয়াদা করেছেন। কাজে আমার হতাশ হওয়ার কিছু না। এই মুহূর্তে যদি তার অন্তরের কাঁটা ঠিক রাখতে পারে, রাসূল বলেন তার পায়ের কাঁটা ফুটার বিনিময়ে আল্লাহ তাকে 2টি পুরস্কারের কোনো একটি পুরস্কার অবশ্যই দান করবে। 1 নম্বর, এই কাঁটা ফুটার কষ্টের বিনিময়ে আল্লাহ তার কোনো না কোনো গুনাহ মাফ করে দেবে। 2 নম্বর, যেই মুহূর্তে কাঁটা ফুটলো পায়ে, সেই মুহূর্তে যদি তার কোনো গুনাহ না থাকে, মসজিদে আসছিল একজন আল্লাহওয়ালার সংস্রবে বসছিল, আল্লাহওয়ালাকে সাথে নিয়ে দোয়া করেছিল, দোয়ার মধ্যে আল্লাহর সাথে ওয়াদা করেছিল, আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিন, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করবো না। আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলে। মসজিদ থেকে বের হলো, বলুন গুনার বোঝা নিয়ে বের হলো না গুনামুক্ত হয়ে বের হলো? এমত অবস্থায় যে তার পায়ে কাঁটা ফুটলো, এর বিনিময়ে কি গুনাহ মাফ হবে? তার তো এখন আর কোনো গুনাহ নাই। এমন যদি হয় তাহলে রাসূল বলেন আল্লাহ তাকে তার আমলের দ্বারা যে পরিমাণ পুরস্কার আল্লাহ জান্নাতে বরাদ্দ করেছিলেন, কাঁটা ফুটার বিনিময়ে তার পুরস্কার আরো অনেক বেড়ে যাবে। এই 2 পুরস্কারের কোনো একটা পুরস্কার আল্লাহ তাকে দেবেনই। যে মুমিন বান্দা এই শর্তগুলি পালন করে, তাকে একটা পায়ে কাঁটা ফুটার বিনিময়ে হয়তো তার কোনো গুনাহ মাফ করে দেবেন, আর না হয় পরকালে তাকে এর চেয়ে বহু মর্যাদা, যে পরিমাণ পুরস্কারের যোগ্য ছিল তার চেয়ে অনেক গুণ বড় পুরস্কার দান করবে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে লেখা আছে, এই মুহূর্তে যে আমার পায়ে কাঁটা ফুটলো, এর দ্বারা কি আমার গুনাহ মাফ হচ্ছে না আমার মর্যাদা বাড়ছে, কোনটা বুঝবো? লেখা আছে যে কাঁটা ফুটার কারণে মনে যদি, কাঁটা ফুটা একটা উদাহরণ, যে কোনো কষ্টের কারণে দুনিয়াতে যদি মনের মধ্যে অশান্তি অনুভব হয়, বুঝতে হবে এর দ্বারা গুনাহ মাফ হচ্ছে। আর দুনিয়ার কোনো কষ্টের কারণে মনের মধ্যে যদি কষ্টটা অনুভব না হয়, তাহলে বুঝতে হবে এর দ্বারা মর্যাদা বাড়ানো হচ্ছে। দুনিয়ার কোনো বিপদের দ্বারা যদি মনে কষ্ট অনুভব হয়, এর দ্বারা গুনাহ মাফ হয়।
আর দুনিয়ার কোনো বিপদের দ্বারা যদি মনে কষ্ট অনুভব না হয়, প্রমাণ, এটা আলামত। এই কষ্ট দিয়ে আল্লাহ বান্দাকে আমলের দ্বারা যে পরিমাণ পুরস্কারের যোগ্য হয়েছিল তার চেয়ে বেশি পুরস্কার দিতে চান। সুতরাং দুনিয়াতে মুমিন বান্দা, এই 4 শর্ত পালন করনেওয়ালা মুমিন বান্দার যত কষ্ট আসুক সবগুলি আল্লাহর নিয়ামত। 4 শর্ত পালনকারী বান্দার জীবনে দুনিয়াতে যত কষ্ট আসুক সবগুলি কষ্ট তার জন্য আল্লাহর নিয়ামত। এর দ্বারা হয়তো কোনো না কোনো গুনাহ মাফ হবে, আর না হয় মর্যাদা বেড়ে যাবে। তারপর এই আয়াতের বিষয় সম্পর্কে আমাদের বোঝার ব্যাপার, আল্লাহ যে বললেন এই 4 কাজ করনেওয়ালা মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। পুরুষ নারী ভিন্ন ভিন্ন ভাবে বললেন কেন? যেই লোকে ঈমান আনবে, কোন লোক যদি ঈমান আনে, লোক বলতে তো পুরুষ নারী উভয়কেই বোঝায়। কোন লোক বলতে পুরুষও বোঝায় নারীও বোঝায়, কিন্তু আল্লাহ পৃথক পৃথক ভাবে পুরুষ নারী উল্লেখ করে বলেছে। এই বলার কারণ আছে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালীন পুরস্কারে, পরকালের জীবনে যে আল্লাহ বান্দাদের পুরস্কার দেবেন, সেখানে নারী পুরুষকে সমান সমান রেখেছে। পুরস্কার দেওয়ার বেলায় নারী পুরুষে আল্লাহ ব্যবধান করবেন না। সেই হিসাবেও পুরুষ হোক অথবা নারী হোক পৃথক পৃথকভাবে বলার দরকার ছিল না। যেই লোকেই 4 কাজ করবে সেই লোকেই আল্লাহর কাছে পুরস্কার পাবে, সেভাবে বললে চলতো। কিন্তু দুনিয়ার জীবনে দায় দায়িত্ব পালনে আল্লাহ নারী পুরুষকে ব্যবধান করে দিয়েছে। পুরুষকে এমন কিছু যোগ্যতা দান করেছেন যেগুলি নারীকে দান করেননি। নারীকে এমন কিছু যোগ্যতা দান করেছেন যেগুলি পুরুষকে দান করেন। কাজেই পুরুষের যোগ্যতা অনুপাতে তাকে আলাদা দায়িত্ব দিয়েছে। পুরুষের যোগ্যতা আলাদা, পুরুষের কাজ আলাদা, পুরুষের কর্মস্থল আলাদা। তেমনি ভাবে নারীর যোগ্যতা আলাদা, নারীর কাজ আলাদা, নারীর কর্মস্থল আলাদা। তাই যদি আল্লাহ পৃথক পৃথক ভাবে না বলতেন, তাহলে হয়তো কোনো বিবেকহীন মানুষ মনে করে নিতে পারত যে পুরুষের যে যোগ্যতা নারীরও সেই যোগ্যতা, পুরুষের যেই কাজ নারীরও সেই কাজ, পুরুষের যা কর্মস্থল নারীদেরও তাই কর্মস্থল কল্পনা করতে পারত, ভাবতে পারত। এমনটা যেন কেউ ভাবে না। এই জন্য আল্লাহ পুরুষ হোক অথবা নারী হোক আলাদাভাবে বলে দিয়েছেন। 3 কাজে নারী পুরুষে ব্যবধান আছে, 1 কাজে ব্যবধান নাই। 3 কাজে নারী পুরুষ ব্যবধান আছে, 1 কাজে ব্যবধান নাই। ব্যবধান আছে যোগ্যতার বেলায়, ব্যবধান আছে কাজের বেলায়, ব্যবধান আছে কর্মস্থলের বেলায়, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারীতে পুরুষে কোনো ব্যবধান নাই। আমরা বোঝার চেষ্টা করি যোগ্যতার বেলায় নারী পুরুষের ব্যবধানটা কি, কাজের বেলায় নারী পুরুষের ব্যবধানটা কি, কর্মস্থলের বেলায় নারী পুরুষের ব্যবধানটা কি, আর পুরস্কারের বেলায় ব্যবধান নাই কেমন করে। এই 4টা কথা এই পর্যায়ে আমাদের জরুরি ভিত্তিতে বোঝা দরকার। প্রথমত, নারীতে এবং পুরুষের যোগ্যতায় ব্যবধান আছে। পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন যে যোগ্যতার কারণে সে প্রতি মাসের প্রতিদিন মসজিদে প্রবেশ করার যোগ্যতা রাখে। প্রতি মাসের প্রতিদিন মসজিদে প্রবেশ করার যোগ্যতা রাখে। নারীকে এই যোগ্যতা দিয়ে সৃষ্টি করেন। নারী প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ সময় মসজিদে প্রবেশ করার যোগ্যতাই রাখে না। দেখুন আপনারা বুঝেন কিনা। যদি বলেন বুঝেন না তাহলে আমি আরো খুলে বলবো, আর যদি বলেন বুঝেন তাহলে আর খুলে বলার দরকার নেই। পুরুষকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন যে পুরুষ
প্রতিটি মাসের প্রতিটি দিন মসজিদে প্রবেশ করার যোগ্যতা রাখে, নারীকে আল্লাহ এই যোগ্যতা দিয়ে সৃষ্টি করেননি। নারী প্রতিটি মাসের প্রতিটি দিন মসজিদে প্রবেশ করার যোগ্যতা রাখে না। তাহলে যোগ্যতায় নারী পুরুষ সমান সমান হলো না ব্যবধান? ব্যবধান হলো। নারীকে আল্লাহ গর্ভে সন্তান ধারণের যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে, পুরুষকে এই যোগ্যতা দান করেননি। বুঝে থাকলে বলুন, গর্ভে সন্তান ধারণের যোগ্যতা কার? উভয়ের না শুধু নারী? শুধু নারী। মাত্র দুইটা উদাহরণের দ্বারা আমরা বুঝে নিলাম পুরুষকে আল্লাহ আলাদা কিছু যোগ্যতা দান করেছেন যেগুলি নারীকে দান করেননি। নারীকে আল্লাহ আলাদা কিছু যোগ্যতা দান করেছেন যেগুলি পুরুষকে দান করেননি। পরিষ্কার হয়ে গেল নারী পুরুষ তিন ক্ষেত্রে ব্যবধান। প্রথম ক্ষেত্র হলো যোগ্যতার বেলায় নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান আছে। পুরুষের যোগ্যতা আলাদা, নারীর যোগ্যতা আলাদা। পুরুষকে আল্লাহ আলাদা যে যোগ্যতা দান করেছেন সেটা দুনিয়ার কোনো নারীকে দান করেননি। নারীকে আল্লাহ আলাদা যে যোগ্যতা দান করেছেন সেটা দুনিয়ার কোনো পুরুষকে দান করেননি। গেল এক নম্বর ব্যবধান। তিন ক্ষেত্রের প্রথম ক্ষেত্র যোগ্যতায় ব্যবধান। দুই নম্বর, যেহেতু যোগ্যতা আলাদা এই জন্য কাজ আলাদা, কাজে ব্যবধান। পুরুষ কি করবে? পুরুষ প্রতিদিন মসজিদে গিয়ে 5 বেলার নামাজ জমাতে পড়বে। প্রতিদিন মসজিদে যাওয়ার যোগ্যতা আছে তার? বলুন। প্রতিদিন মসজিদে প্রবেশ করার যোগ্যতা আছে পুরুষের? তাহলে প্রতিদিন মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ার দায়িত্ব টাকা পুরুষের, এটা নারীর দায়িত্ব নয়। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে, নারীরা ঘরের কোণায় একা নামাজ পড়বে। কারণ নারীদের প্রতি মাসের প্রতিদিন রেগুলার মসজিদে যাওয়ার যোগ্যতাই নাই। যার মসজিদে যাওয়ার যোগ্যতাই নাই তাকে কি মসজিদে জমাতে শরীক হওয়ার দায়িত্ব দেওয়া যেতে পারে বিবেকসম্মতভাবে? এটা বিবেকসম্মত কথা নয়, বিবেকহীনের কথা। যে পবিত্র ঘরে প্রবেশ করার যোগ্যতাই নাই, তার রেগুলার প্রবেশ করার যোগ্যতাই নাই, তাকে আল্লাহ বলবেন তুমি রেগুলার মসজিদে গিয়ে নামাজ পড়ো, এটা তো বিবেকহীন নির্দেশ হবে। আল্লাহ কি আমাদের মধ্যে যেটুকু বিবেক আছে আল্লাহর মধ্যে কি এটুকুও নাই? অনেকে এইরকম মনে করে যে আল্লাহ আল্লাহ এই নির্দেশ হয়তো তাদেরকে দিয়েছে, মোটেও না। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন নারী আসলো, বলল, গো আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আপনি যখন মদিনা শরীফের মসজিদে নামাজের জমাত পড়ান তখন আমি সেই জমাতে শরীক হয়ে নামাজটা আদায় করতে চাই। কারণ মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এটা অন্য হাদিসে উল্লেখ আছে পরিষ্কার। মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হলে এক রাকাতে 50,000 রাকাত নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। এই সওয়াবটা পাওয়ার জন্য একটা নারী রাসূলের কাছে ওই জমাতে শরীক হয়ে নামাজ পড়ার অনুমতি চাই। জবাবে রাসূল বলেন, তোমার জন্য এর অনুমতি নাই, তুমি ঘরের কোনায় একা নামাজ পড়লে এই সওয়াবটা পাবে। নারীকে ঘরে একা নামাজ পড়লে পুরুষের মতো মসজিদে নববীর জমাতে শরীক হয়ে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাত নামাজ পড়ার সমান সওয়াব পাওয়ার ফ্যাসিলিটিটা কেন দেওয়া হলো? একমাত্র এই কারণে যে তোমাদেরকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি, তোমাদের জন্য আলাদা কাজের জন্য, তোমাদেরকে আলাদা কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। সেটা দুনিয়ার কোনো পুরুষ করতে পারবে না, ওইটা তোমরা করবে। আর এই কাজের জন্য পুরুষকে সৃষ্টি করা হয়েছে, সেটা পুরুষেরা করবে। সময় থাকলে আপনারা ধৈর্যের সাথে শুনলে এবং আল্লাহ আমাকে বলার তৌফিক দিলে একটু পরে আমি আপনাদের বলার চেষ্টা করব যে নারীদেরকে আল্লাহ আলাদা কাজের জন্য সৃষ্টি করেছেন, সেই আলাদা কাজটা কি। তাহলে নারীতে আর পুরুষে যেমন যোগ্যতায় ব্যবধান, এই কারণে কাজেও ব্যবধান। মসজিদে এসে রেগুলার জমাতে নামাজ পড়া তার কাজ, পুরুষের কাজ, নারীর কাজ।
সন্তান গর্ভে ধারণ করা নারীর কাজ। দুনিয়ার কোনো পুরুষেরই যোগ্যতাই নাই, এই জন্য সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ কোনো পুরুষকে দেননি। সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ কোনো পুরুষকে দেননি। সন্তানকে লালন পালন করার দায়িত্বটুকু আল্লাহ কোনো পুরুষকে দেননি। আমার কথা বুঝে থাকলে বলুন, সন্তান গর্ভে ধারণ করার দায়িত্বটা কার? একমাত্র নারী। সন্তান প্রসবের দায়িত্বটা কার? একমাত্র নারী। সন্তান লালন পালনের দায়িত্বটা কার? একমাত্র নারীর। তাহলে বোঝা গেল শুধু যোগ্যতায় ব্যবধান নয়, যোগ্যতার ব্যবধানের কারণে কাজেও ব্যবধান। কাজে ব্যবধান হওয়ার কারণে কর্মস্থলে ব্যবধান। পুরুষের কাজ আলাদা, নারীর কাজ আলাদা। পুরুষের কাজ করবে পুরুষের ক্ষেত্রে, নারীর কাজ করবে নারীর ক্ষেত্রে। পুরুষের কর্মস্থল পৃথক। পুরুষের নামাজের জায়গা মসজিদ, নারীর নামাজের জায়গা ঘরের কোণা। পুরুষের ইতিকাফের জায়গা মসজিদ। আপনাদের জানা থাকলে বলুন, নারীর ইতিকাফের জায়গা কোথায়? ঘরের কোণা। পুরুষের ইতিকাফের জায়গা মসজিদ, নারীর ইতিকাফের জায়গা ঘরের কোণা। তাহলে পরিষ্কার হয়ে গেল যে তিন ক্ষেত্রে নারী পুরুষ ব্যবধান: যোগ্যতার বেলায়, কাজের বেলায়, আর কর্মস্থলের বেলায়। যোগ্যতার বেলায়, কাজের বেলায়, কর্মস্থলের বেলায়। নারীর কর্মস্থল নির্ধারণ করে দিয়ে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ হে মুমিন মুসলমানের নারীরা, তোমরা বসবাসের ঘরে অবস্থান করো। নারীদের কর্মস্থল আল্লাহ পরিষ্কারভাবে সাব্যস্ত করে দিয়েছেন। নারীর কর্মস্থল বসবাসের ঘর। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ নারীকে কর্মস্থল সাব্যস্ত করে দিয়েছেন কোথায়? বসবাসের ঘর। কেন বসবাসের ঘরকে আল্লাহ নারীর কর্মস্থল সাব্যস্ত করলেন? এটা কি বিবেক সম্মত না বিবেক বিরোধী? তাও আমরা একটু বোঝার চেষ্টা করি। নারীর জীবনের আলাদা দায়িত্বগুলির একটা দায়িত্ব হলো মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। বলুন তো, মাসিক ঋতুস্রাবের ঝামেলা চলাকালীন সময়ে যথায় তথায় চলাফেরা করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? 2 নম্বর দায়িত্ব নারীর সন্তান গর্ভে ধারণ। সন্তান গর্ভে নিয়ে মাঠে ঘাটে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? 3 নম্বর দায়িত্ব নারীর সন্তান প্রসব। সন্তান প্রসবকালে রাস্তাঘাটে সুবিধা না বসবাসের ঘর সুবিধা? 4 নম্বর দায়িত্ব নারীর সন্তান পালন। সন্তান পালনের জন্য অফিস সুবিধা, হাসপাতাল সুবিধা, রেল স্টেশন সুবিধা, বিমানবন্দর সুবিধা, রাস্তাঘাট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে বুঝে থাকতে বলুন, আল্লাহ যে নারীর কর্মস্থল সাব্যস্ত করে দিলেন বসবাসের ঘর, এটা কি অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মতভাবে? চূড়ান্ত যুক্তিসম্মতভাবে আল্লাহ মুমিন মুসলমান নারীদের কর্মস্থল সাব্যস্ত করে দিয়েছেন বসবাসের ঘর। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। যদি কোনো নারী বিশেষ কোনো প্রয়োজন বশত বসবাসের ঘরের বাইরে যেতে চায়, সেটা কর্মস্থল হিসাবে নয়, বিশেষ প্রয়োজনে যেতে পারে, অনুমতি আছে। তাও আল্লাহ একই আয়াতে বলে দিয়েছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি কোনো নারী বসবাসের ঘরের বাইরে যেতে চায়, 3 কারণে যেতে পারে। 1 নম্বর ব্যক্তিগত প্রয়োজন, 2 নম্বর ধর্মীয় প্রয়োজন, 3 নম্বর আর্থিক সংকট। 3টা কথা ব্যাখ্যা আছে। কোন নারী যদি তার বাবাকে দেখতে চায়, তার মাকে দেখতে চায়, তার আপন ভাইকে দেখতে চায়, তার আপন চাচাকে দেখতে চায়, তার আপন মামাকে দেখতে চায়, বসবাসের ঘরে থেকে
সবসময় দেখার সুযোগ হবে না, যেখানে গেলে সুযোগ হবে সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত প্রয়োজন। বুঝলেন? ব্যক্তিগত প্রয়োজনের ব্যাখ্যা। কোনো নারী যদি অসুস্থ হয়, ঘরে বসে যদি চিকিৎসা না হয়, ঘর থেকে বের হয়ে যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে। এটা কি নিয়মিত না বিশেষ প্রয়োজন? বিশেষ প্রয়োজনের কত নম্বর? 1 নম্বর ব্যক্তিগত প্রয়োজন। 2 নম্বর ধর্মীয় কতগুলি বিশেষ ধর্মীয় কারণে নারীরা বসবাসের ঘরের বাইরে যেতে পারে। যেমন যে নারীর উপর হজ ফরজ হলো, বসবাসের ঘরে বসে হজ হবে না, তাহলে যেখানে গেলে হজ হবে সেখানে যেতে পারে। এটা কেমন প্রয়োজন? ধর্মীয় প্রয়োজন। রেগুলার না জীবনে একবার? রেগুলার না। বিশেষ প্রয়োজন রেগুলার হয় না, বিশেষ প্রয়োজন অ্যাক্সিডেন্টলি হয়, কোনো না কোনো সময় হয়। কোনো নারী যদি বসবাসের ঘরে বসে ওয়াজ নসিহত শোনার সুযোগ না পায়, জরুরি মাসালা মাসাইল ইসলামী জীবনযাপন শেখার সুযোগ না পায়, যেখানে গেলে ওয়াজ শোনার সুযোগ পায়, যেখানে গেলে ইসলামী জীবনযাপন শোনার বোঝার সুযোগ পায়, সেখানে যেতে পারে। এটা তার ধর্মীয় কারণ। গেল ধর্মীয় কারণের ব্যাখ্যা। 3 নম্বর আর্থিক সংকট। আর্থিক সংকট বলতে কি বোঝায়? 3 দল মানুষকে বেকার ভাতা দিয়ে লালন পালন করা আল্লাহ সরকারের দায়িত্বে অর্পণ করেছেন। সরকারের দায়িত্ব 3 দল মানুষকে বেকার ভাতা দিয়ে লালন পালন করা। এর মধ্যে 1 দল অসহায় শিশু। 3 দল নয়, 4 দল, সরি 4 দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব। 1 নম্বর অসহায় শিশু, 2 নম্বর অসহায় বৃদ্ধ। বিবেক কি বলে? অসহায় শিশুরা শ্রম কেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। 2 নম্বর অসহায় বৃদ্ধ। বিবেক কি বলে? অসহায় বৃদ্ধ কাজ করে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। 3 নম্বর অসহায় পঙ্গু পুরুষ, আতুর পুরুষ, নুলা পুরুষ, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে কর্মক্ষম হারিয়ে ফেলেছে, এইরকম অসহায় পুরুষ। বিবেক কি বলে? রুজি করে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। যুবক পুরুষের বেলায় কর্মক্ষম হারিয়ে ফেলার শর্ত আছে। যে যুবক পুরুষ অসহায় কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে, 3 নম্বর সিরিয়ালে পড়েছে, যাকে সরকার বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করে। 4 নম্বর অসহায় নারী, যে কাজ করার ক্ষমতা হারায়নি। 4 নম্বর কর্মক্ষমতা হারিয়ে ফেলা নারী না কর্মক্ষম নারী? কর্মক্ষম নারী। কাজ করার ক্ষমতা আছে শরীরে, কিন্তু অসহায়, তাকে দিয়ে কাজ করানো যাবে না। যতই কর্মক্ষম হোক, যতই যুবতী হোক, তাকে শ্রম কাটানো যাবে না। আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন উপার্জনে, শ্রম খাটার জন্য নয়। আল্লাহ নারীর দেহে শক্তি সামর্থ্য দান করেন, কর্মক্ষমতা দান করেন, উপার্জনে শ্রম কাটার জন্য নয়। আল্লাহ নারীর দেহে, যুবতী নারীর দেহে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন, নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দেন উপার্জনে শ্রম কাটার জন্য না গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য? গর্ভস্থ সন্তানের দেহ গঠন হয় নারীর শরীরের 3টা জিনিস চুষে খেয়ে, তার দেহ গঠন হয়। নারীর শরীরের ভিটামিন, নারীর শরীরের ক্যালসিয়াম, নারীর শরীরের রক্ত। একটানা 1 বৎসর পর্যন্ত একটা পূর্ণাঙ্গ মানুষ আরেকটা মানুষের রক্ত চুষে খেয়ে পুষ্ট হয়, আরেকটা শরীরের ভিটামিন চুষে খেয়ে পুষ্ট হয়, আরেকটা শরীরের ক্যালসিয়াম চুষে খেয়ে পুষ্ট হয়। যে কারণে প্রসবের পূর্ববর্তী অবস্থায় নারী একেবারে অক্ষম হয়ে যায়। কথা বুঝে থাকলে বলুন, যুবতী নারীর দেহে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন গাড়ি চালাবার জন্য, চাকরি করার জন্য, মাটি কাটার জন্য,
কৃষিকাজ করার জন্য না গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য? কি বুঝলেন? বুঝেন নাই কিছু? না বুঝলে আবার বলি। চুষে খায় রক্ত, ক্যালসিয়াম, ভিটামিন, তিনটা জিনিস চুষে খেয়ে গর্ভস্থ সন্তান পুষ্ট হয়। মায়ের রক্ত চুষে খায়, ক্যালসিয়াম চুষে খায়, ভিটামিন চুষে খায়, চুষে খেয়ে পুষ্ট হয়। তাহলে বুঝে থাকলে বলুন, যুবতী নারীর গায়ে আল্লাহ শক্তি সামর্থ্য কেন দান করেন? উপার্জনের শ্রম খাটার জন্য না গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য? পুরুষের কি গর্ভস্থ সন্তানের দেহ গঠনের দায়িত্ব আছে? নাই। এজন্য ইসলামের বিধানে উপার্জনে শ্রম খাটা পুরুষের দায়িত্ব, নারীর দায়িত্ব নয়। পুরুষ শুধু উপার্জন করবে আর নারী শুধু পুরুষের উপার্জিত সম্পদ উপভোগ করবে। উপার্জনে শ্রম খাটা পুরুষের দায়িত্ব, পুরুষের উপার্জিত সম্পদ শুধু উপভোগ করা তা নারীর অধিকার। নারীকে এত বড় অধিকার একমাত্র ইসলাম ছাড়া দুনিয়াতে আর কেউ দিতে পারে। বুঝতে পেরেছেন কথা? বুঝে থাকলে বলুন, নারীর অধিকার অন্যরা দিল, একমাত্র ইসলাম দিল। বুঝার অভাবে বর্তমান সমাজের অনেক বড় বড় পণ্ডিত, জ্ঞানী, গুণী, দার্শনিকরা পর্যন্ত নারীকে অধিকার দিতে চায়, পুরুষের মতো উপার্জনের শ্রম খাটিয়ে অধিকার দিতে চায়। বলুন, নারীর দ্বারা উপার্জনে শ্রম খাটালে তাকে অধিকার দেওয়া হলো না ওভার ডিউটি দেওয়া হলো? এটা তো অধিকার নয়, এটা তো ওভার ডিউটি। গর্ভস্থ সন্তান গর্ভে নেওয়াও তোমার ডিউটি, আবার রুজি রোজগারের মেহনত করাও তোমার ডিউটি। যে পুরুষ নারীকে নারীর ডিউটি তো দিলই, আবার নিজের ডিউটিটাও দিতে চায়, এই পুরুষটা দুনিয়াতে আসলো কেন? তুমি নারীর কাজটাও করতে পারো না, তোমার কাজটাও নারী দিয়া করাতে চাও। তোমার মতো নিষ্কর্মা জগতে কোনো মানুষ হতে পারে না। ওই সমস্ত পুরুষরা বড় চতুর, বড় চালাক, নারীদের প্রতি বড় জালিম, অত্যাচারী, যারা নারীদের কাজটা তো করতেই পারে না, আবার নিজেদের কাজটা নারী রেদিয়া করাতে চায়। এদের মতো নিষ্কর্মা কোনো মানুষ জগতে হতে পারে না। আর যে সমস্ত নারীরা যে সমস্ত নারীরা নিজেদের ডিউটিটা পুরুষকে তো দিতে পারলোই না, পারলো সন্তান গর্ভে ধারণের দায়িত্ব কোনো নারী কোনো পুরুষকে দিতে পারলোই না, আবার পুরুষের দায়িত্বটাও পালন করতে গেল, কোথায় গেল? রুজি করতে গেল। তার মতো বুকা জগতে কোনো মানুষ হতে পারে না। যে সমস্ত পুরুষ নারীর দায়িত্ব তো নিতে পারলোই না, আবার নিজের দায়িত্বটাও নারীকে দিল, তার মতো নিষ্কর্মা কোনো মানুষ যেমন জগতে হতে পারে না, তেমনি ভাবে যে সমস্ত নারীরা নিজেদের দায়িত্ব পুরুষকে তো দিতে পারলোই না, উপরন্তু আবার পুরুষের দায়িত্ব পালন করতে মাথা পেতে নিল, তার মতো বুকা মানুষ জগতে হতে পারে না। বর্তমান দুনিয়ায় এই রকমের বুকা, এই রকমের নিষ্কর্মা পুরুষ আর এই রকম বুকা নারীর অভাব নাই। বর্তমান দুনিয়াতে এমন নিষ্কর্মা পুরুষের অভাব নাই, এমন বুকা নারীর অভাব নাই। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন চার দল মানুষকে বেকার ভাতা দিয়া লালন পালন করার দায়িত্ব দিয়েছেন সরকারকে। অসহায় শিশু, অসহায় বৃদ্ধ, পঙ্গু পুরুষ, সুস্থ নারী। পঙ্গু পুরুষ, সুস্থ নারী, অসহায় শিশু, এদেরকে সরকার বেকার ভাতা দিয়া লালন পালন করবে। অসহায় বৃদ্ধ, এদেরকে সরকার বেকার ভাতা দিয়া লালন পালন করবে। অসহায় যুবক পুরুষ, যার শরীরে কাজ করার ক্ষমতা নাই, তারও সরকার বেকার ভাতা দিয়ে লালন পালন করে। অসহায় নারী, যার কাজ করার ক্ষমতা আছে, তারেও সরকার বেকার ভাতা দেবে কেন? নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনের শ্রম খাটার জন্য নয়, গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। সুতরাং নারীর শরীরের শক্তি সামর্থ্যকে উপার্জনের শ্রম খাটানো যাবে না। নারীর শরীর সুস্থ হলেও নারীকে বেকার ভাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব। এমত অবস্থায় কোনো অসহায় যুবতী নারীকে যদি সরকার বেকার ভাতা না দেয়, নিজেরও কোনো সম্পত্তি নাই,
উপার্জন করে খাওয়াবার মতো কোনো পুরুষও নাই। আর সরকারের দায়িত্ব ছিল লালন পালন করা, বেকার ভাতা দেওয়া, সরকারও দেয় না। এই নারীটা পড়লো আর্থিক সংকটে। এই নারীটার জন্য যেখানে গিয়া কাজ করলে 2টি পয়সা রোজগার হয় সেখানে যেতে পারে। আর্থিক সংকট। 3 কারণে নারী তার কর্মস্থল, বসবাসের ঘর ছেড়ে অন্যত্র যেতে পারে। ব্যক্তিগত দরকারে, ধর্মীয় দরকারে, আর্থিক সংকটে পড়লে। এই 3 কারণে যখন নারী বসবাসের ঘরের বাইরে যাবে, আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুমিন মুসলমানের নারীরা, তোমরা এই 3 দরকারে যদি বসবাসের ঘর ছেড়ে কোথাও যাও, 3 দরকারে যদি তোমাদের কর্মস্থল ছেড়ে কোথাও যাও, তাহলে প্রাচীনকালের অসভ্য নারীদের মতো, প্রাচীনকালের অসভ্য নারীদের মতো বেপর্দা হয়ে যেও না। যে সমস্ত নারীরা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে তাদেরকে প্রাচীনকালের অসভ্য বর্বর বলেছে। সাধারণ বর্বর নয়, প্রাচীনকালের অসভ্য বর্বর। মধ্যযুগীয় না প্রাচীন যুগীয়? ইসলামের বিধান যারা পালন করতে চায় এদেরকে অনেকেরা মধ্যযুগীয় বর্বর বলে। আর আল্লাহ কোরআনে যে সমস্ত নারীরা বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় এদেরকে মধ্যযুগীয় বর্বর নয়, প্রাচীন যুগীয় বর্বর বলেছেন। তার কারণ কি? আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, নারী আর পুরুষের মধ্যে অপকর্ম ঘটে কখন? নারী আর পুরুষ, ভিন্ন নারী ভিন্ন পুরুষ, ভিন্ন যুবক ভিন্ন যুবতী যদি অবাধে একে অপরকে দেখাশোনার সুযোগ না পায়, অপকর্ম ঘটে না। যখন নারী পুরুষ অবাধে দেখাশোনার সুযোগ হয় তখন ওই অপকর্ম ঘটে। ইসলামের দৃষ্টিতে এটা অপকর্ম। বর্তমান যুগের বড় বড় সভ্য লোকের দৃষ্টিতে এটা কোনো অপকর্ম নয়। অপকর্ম কি না অপকর্ম নয় সেটাও একটা পর্যালোচনার বিষয়। একটা পুরুষ একটা নারীতে মিলন হলো বিয়ে ছাড়া, মিলনের পর নারীর গর্ভে সন্তান আসলো। পুরুষ তো নারীকে বিয়ে করেনি, নারীর গর্ভে সন্তান দিয়ে সে তার পথে চলে গেল। গর্ভে থাকাকালীন এই সন্তানটা গর্ভে থাকাকালীন সময়ে গর্ভবতী নারীটার লালন পালনের দায়িত্ব নিবে কে? সে তো তাকে বিয়ে করেনি, লালনের দায়িত্ব কার? সন্তানকে যতদিন পর্যন্ত মা লালন পালন করে তখন সন্তান এবং মা এবং তার শিশুকে লালন পালনের দায়িত্ব কার? তাদের মধ্যে তো বিয়ে হয়নি, দায়িত্বহীন। এটা মানুষের কাজ নয়, এটা পশুর কাজ। পশু নারী পুরুষ একত্র হইল, মিলন হইল, নারীর গর্ভে সন্তান গেল, নারী গর্ভে সন্তান নিয়ে একদিকে চলে গেল, পশু আর পুরুষ মিলনের আনন্দ ভোগ করে ভিন্ন দিকে চলে গেল। তারপরে নারীটা যেই গর্ভের এই অপকর্মের ফলে যে গর্ভে সন্তান পেল, এই নারীকে এখন দেখাশোনা কে করবে? পুরুষ তো তার কাজে চলে গেল। এই সন্তান প্রসবের পরে মা এবং শিশুকে লুক আফটার কে করবে? পুরুষ তো চলে গেল। সুতরাং নারীকে শুধু উপভোগ করা, নারীকে লালন পালনের দায়িত্ব না নিয়ে বিয়ে না করে শুধু নারীর সাথে মিলনের উপভোগ করা, এটা মানুষের স্বভাব নয়, এটা হাইওয়ান জানোয়ারের স্বভাব, এটা কুকুরের স্বভাব, এটা শৃগালের স্বভাব, এটা বিড়ালের স্বভাব, এটা গরুর স্বভাব, এটা বলদের স্বভাব, মানুষের স্বভাব নয়। ইসলামের দৃষ্টিতে একটা নারীকে নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নারীটাকে সারা জীবন ভর লালন পালন করার দায়িত্ব না নিয়ে নারীকে উপভোগ করা হারাম। মনুষ্যত্ব শিক্ষা দিয়ে থাকলে একমাত্র ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলামের মতবাদ যাদের পছন্দ হয় না এরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, এরা পশুত্বের মালাকে গলায় পরে নিয়েছে। এই কারণে অবাধে মিলামিশা করা, বিয়া ছাড়া, এটা ইসলামের দৃষ্টিতে হারাম। কেন? বিয়ে ছাড়া অবাধে মিলামিশা করা মানুষের কাজ নয়, পশুর কাজ। এই পশুত্ব থেকে আল্লাহ মানুষকে রক্ষা করার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে করার শর্ত সমস্ত নবীর শরীয়তে, আদম আলাইহিস সালামের শরীয়তে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া, নারী পুরুষের মিলন হারাম ছিল।
নূহ আলাইহিস সালামের শরীয়তে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া নারী পুরুষের অবাধ মিলামিশা হারাম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে বিয়ে ছাড়া নারী পুরুষের অবাধ মিলামিশা হারাম ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে বিয়ে ছাড়া নারী পুরুষের অবাধ মিলামিশা হারাম ছিল। ঈসা আলাইহিস সালামের শরীয়তে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম ছিল। বলুন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে না সকল নবীর শরীয়তে? সকল নবীর শরীয়তে বিয়ে ছাড়া নারী পুরুষের অবাধ মিলামিশা হারাম। সুতরাং বিয়ে ছাড়া নারী পুরুষের অবাধ মিলামিশাকে যারা হালাল মনে করে এরা কোনো নবীর প্রতি বিশ্বাসী নয়। কথাটা পরিষ্কার বুঝলেন কিনা? বিয়ে ছাড়া নারী পুরুষের অবাধ মিলামিশাকে যারা বৈধ মনে করে এরা কি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তে বিশ্বাসী না ঈসা আলাইহিস সালামের নবুয়তেও? কি বুঝলেন? এরা না ঈসা নবীর আদর্শ মানে, না মুসা নবীর আদর্শ মানে, না ইব্রাহিম নবীর আদর্শ মানে, না নূহ নবীর আদর্শ মানে, না আদম নবীর আদর্শ মানে। সকল নবীর আদর্শ বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। কাজেই এই হারাম কাজে লিপ্ত হয় মানুষ, নারী পুরুষের মিলনে অবাধ মিলনে লিপ্ত হয় বেপরদা চলার কারণে। এই কারণে আল্লাহ সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেন নারীদের কর্মস্থল বসবাসের ঘর, ৩ প্রয়োজনে বসবাসের ঘরের বাইরে যেতে পারে। কিন্তু ব্যক্তিগত দরকারে যখন কোনো নারী বসবাসের ঘরের বাইরে যাবে, ধর্মীয় প্রয়োজনে যখন কোনো নারী বসবাসের ঘরের বাইরে যাবে, আর্থিক সংকটে পড়ে যখন কোনো নারী বাড়ির বাইরে যাবে, আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেতে পারো বাড়ির বাইরে, চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারো, হজের জন্য মক্কা যেতে পারো, ওয়াজ শোনার জন্য মসজিদে যেতে পারো, কিন্তু বেপর্দা হয়ে ঘর থেকে বের হতে পারো না। কারণ বেপর্দার চালচলনটাই মানুষকে ওই পশুর মতো অবাধ মিলামিশায় লিপ্ত করে। বেপর্দার চালচলন মানুষকে পশুর মতো অবাধ মিলামিশায় লিপ্ত করে। এই জন্য আল্লাহ বলেন যে নারী বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় এই নারী মধ্যযুগীয় বর্বর নয়, সেকেলে যুগীয় বর্বর। কথাটা পরিষ্কার হলো কিনা দেখুন। সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের সারমর্ম হলো আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা তোমরা বসবাসের ঘরে অবস্থান করো। বলতে পারেন কেউ কেন? এটা তাদের কর্মস্থল। বসবাসের ঘর নারীর কর্মস্থল। বিশেষ প্রয়োজনে বাইরে যেতে পারে। কতটা প্রয়োজনে? 3টা। ব্যক্তিগত, ধর্মীয়, আর্থিক সংকট। 3 কাজে যখন কোনো মুসলমানের নারী বাড়ির বাইরে যাবে তখন অসভ্য নারীদের মতো, বর্বর নারীদের মতো নয়, সভ্য নারীদের মতো পর্দা করে যাবে। পর্দা কেমন ভাবে করবে? যেভাবে শরীর দেখে রাস্তায় বের হলে রাস্তার পুরুষের দৃষ্টিতে পড়লেও পুরুষ তোমার শরীরের 2টা জিনিস দেখতে না পারে। একটা তোমার শরীরের রং যেন রাস্তার পুরুষ দেখতে না পারে, এমন ভাবে মুসলমানের নারী শরীর দেখে রাস্তায় বের হবে। যেভাবে শরীর ঢাকলে রাস্তার পুরুষ তার দিকে তাকাইলেও শরীরের রং দেখতে না পারে। 1 নম্বর কি না দেখতে পারে? শরীরের রং। 2 নম্বর শরীরের গঠনটুকুও যেন রাস্তার পুরুষের সামনে ফুটে না উঠে। নারীর শরীরের গঠন ফুটে উঠবে না রাস্তার পুরুষের সামনে। ঢাকনাটা টাইট ফিট হলে না ঢিলা ঢালা হবে? তাহলে বুরকা কত গুণ বিশিষ্ট হওয়া দরকার? 2 গুণ। বুরকা 2 গুণ বিশিষ্ট হওয়া দরকার। এমন মোটা কাপড়ের বুরকা হবে যেন গায়ের রং দেখা না যায়, এবং এমন ঢিলা ঢালা বুরকা হবে যেন শরীরের গঠন গাঠন টের পাওয়া না যায়। তাফসীরের কিতাবে লেখা আছে যে বুরকা এত টাইট ফিট, বুরকা পরার কারণে শরীরের গঠন গাঠন ফুটে উঠে। এই বুরকা পরার চেয়ে বেপরদা চলা আরো ভালো। এই এমন টাইট ফিট বুরকায় আর বেপরদায় কোনো ব্যবধান নাই। আপনারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকেন, আশা করি একটা কথা বিশ্বাস করবেন, যদি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন, আশা করি একটা কথা বিশ্বাস করবেন। তিনি বলেন, দুই দল জাহান্নামী দুনিয়াতে আসবে আমার জীবদ্দশায় নয়, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর। দুই দল জাহান্নামী দুনিয়াতে আসবে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর। একদল জাহান্নামীরা, এরা অল্প বয়সে শাসন ক্ষমতা দখল করবে। জ্ঞান নাই, বিবেক নাই, বিবেচনা নাই, বুদ্ধি নাই, আক্কেল নাই। এ সমস্ত বুকারা দেশের শাসন ক্ষমতা দখল করে জনগণকে জুলুম অত্যাচার করবে। এরা জাহান্নামে যাবে, এরা জান্নাতের সুগন্ধও পাবে না। জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। একদল শাসক, অল্প বয়সের শাসক, তরুণ শাসক, এরা জাহান্নামী হবে। আর একদল নারী, এরাও আমি থাকাকালে দুনিয়াতে আবির্ভাব হয়নি, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আর একদল নারী হবে জাহান্নামী, এদের আবির্ভাব হবে। এরা কারা? যারা এমন পোশাক পরে রাস্তায় বের হবে যে পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। যে পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। কেমন পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান? যে পোশাক পরলেও শরীরের রং দেখা যায়, অথবা যে পোশাক পরলেও এত টাইট ফিট পোশাক যে কারণে শরীরের গঠন টের পাওয়া যায়, এই রকম পোশাক পরা আর উলঙ্গ থাকা নারীর জন্য আপনাদের রাসূল বলেছেন সমান। পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। এই সমস্ত নারীরা আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। সুতরাং সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন মুসলমানের নারীরা বসবাসের ঘরে থাকবে, 1 নম্বর কেন? এটা তাদের কর্মস্থল। 2 নম্বর বিশেষ দরকারে ঘর থেকে বের হতে পারবে। বিশেষ দরকারে ঘর থেকে বের হতে পারবে। সভ্য নারীদের মতো না, অসভ্য নারীদের মতো। আল্লাহ এখানে সভ্য আর অসভ্য বলতে কি বুঝালেন? পর্দা আর বেপর্দা। যে নারী পর্দা করে ঘর থেকে বের হয় এটা সভ্য নারী। যে নারী বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হয় সেটা অসভ্য নারী। এবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দান করব। পুরুষ নারী পৃথক পৃথক করে বললেন কেন? 3 ব্যাপারে নারী পুরুষ পৃথক বুঝাবার। 3 ব্যাপারে নারী পুরুষ পৃথক। যোগ্যতার বেলায় পৃথক। নারীর যোগ্যতা পুরুষের যোগ্যতা এক সমান নয়। কাজের বেলায় পৃথক। নারীর কাজ পুরুষের কাজ এক নয়। কর্মস্থলের বেলায় পৃথক। পুরুষের কর্মস্থল নারীর কর্মস্থল এক নয়। তাহলে নারী পুরুষের সমান কোথায়? আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান। আমরা স্মরণ রাখি আল্লাহর বিধানে নারী পুরুষ 3 ক্ষেত্রে ব্যবধান, 1 ক্ষেত্রে সমান। কত ক্ষেত্রে ব্যবধান? 3 ক্ষেত্রে। কত ক্ষেত্রে সমান? 1 ক্ষেত্রে। যোগ্যতার বেলায় ব্যবধান, কাজের বেলায় ব্যবধান, কর্মস্থলের বেলায় ব্যবধান। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এবার এই কথার কয়েকটা উদাহরণ বুঝি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী স্বামীর ঘর করে এটা নারীর পৃথক দায়িত্ব। বলুন, স্বামীর ঘর করা পুরুষেরও দায়িত্ব না? একতরফা নারীর দায়িত্ব। স্বামীর ঘর করা, স্বামীর ঘর করবে। পুরুষের স্বামীর ঘর করবে না নারী? স্বামীর ঘর করা উভয়ের দায়িত্ব না শুধু নারীর? নারী, শুধু নারীর। রাসূল বলেন যে নারী স্বামীর ঘর করবে এই নারী জিহাদের সওয়াব পাবে। যে নারী স্বামীর ঘর করবে সেই নারী জিহাদের সওয়াব পাবে। জিহাদ কি? জিহাদ হলো সন্ত্রাস দমনের যুদ্ধ। কথাগুলি পরিষ্কারভাবে বর্তমান সমাজে কেউ বলে না।
বলবেও না। কারণ বর্তমান সমাজটা চলছে এমন যে মানুষের চোখে ধুলা পরা দিয়া জাবাটপারি করা যায়। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বস্তরের মানুষের চোখে ধুলা পরা দাও, আসল ব্যাপার যেন দেখতে না পারে, এর ভিতর দিয়ে গুলাফানিতে মাছ শিকার করো। এই চক্রান্তের যুগটা আমরা অতিক্রম করে চলেছি। এই জন্য এসব কথা পরিষ্কারভাবে কেউ বলবে না। ইসলাম পরিষ্কারভাবে বলছে জিহাদ সন্ত্রাস দমনের, সন্ত্রাসীদের বিরুদ্ধে যে যুদ্ধ চলে এই যুদ্ধকে জিহাদ বলা হয়। বর্তমানে সন্ত্রাস দমনের স্লোগানে সারা দুনিয়া মুখরিত, সারা দুনিয়াতে সন্ত্রাস দমনের স্লোগান আকাশ বাতাস মুখরিত হচ্ছে, কিন্তু কেউ ক্লিয়ার করে বলছে না সন্ত্রাস কোন জিনিসের নাম বলে না। এই কথা বললে দুলা ভরা দেওয়া হবে না, গুলাফানিতে মাছ শিকার করা যাবে না। অথচ পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাসের কমপ্লিট ডেফিনেশন প্রদান করেছেন। সন্ত্রাস কাকে বলে? 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। 1 নম্বর দলবদ্ধতা, সুতরাং একা কোনো মানুষ সন্ত্রাসী হতে পারে না। 2 নম্বর অস্ত্রের ব্যবহার, সুতরাং খালি হাতে কোনো মানুষ দলবদ্ধ হয়ে সন্ত্রাসী হতে পারে না। 3 নম্বর নির্দোষের উপর হামলা, সুতরাং দোষীর উপর হামলা করে কেউ সন্ত্রাসী হতে পারে না। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে দোষীর উপর হামলা করার নাম না নির্দোষের উপর? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এই সন্ত্রাসের দ্বারা সমাজের মানুষের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়, রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়, সারা দুনিয়ার শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। এইটা বন্ধ করার জন্য, সন্ত্রাস বন্ধ করার জন্য ইসলামে জেহাদের বিধান দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জেহাদে গিয়েছিলেন কাউকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য নয়, সন্ত্রাস বন্ধ করার জন্য। উহুদের যুদ্ধে গিয়েছিলেন গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য নয়, সন্ত্রাস বন্ধ করার জন্য। তার জীবদ্দশায় 46টা যুদ্ধ পরিচালনা করেছেন, কাউকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য নয়, শুধু সন্ত্রাস বন্ধ করার জন্য। গায়ের জোরে মুসলমান বানাবার জন্য যুদ্ধ করতে গেলেন না কেন? আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, গায়ের জোরে কাউকে ধর্মান্তরিত করা যাবে না, গায়ের জোরে কাউকে ধর্মান্তরিত করা যাবে না, গায়ের জোরে কাউকে ধর্মান্তরিত করা যাবে না। যে নবীর কাছে আল্লাহ কোরআনের এই আয়াত নাযিল করলেন, এই নবী যাবেন যুদ্ধ করতে কাউকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য? কখনো নয়। বুঝে থাকলে বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে 46টা জিহাদ পরিচালনা করেছিলেন কেন? শুধুমাত্র সন্ত্রাস দমন করার জন্য। এইটা হইল ইসলামের জিহাদ। কোন নির্দোষের উপর হামলা করার নাম ইসলামের জিহাদ নয়, বরং এটাই সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নামই সন্ত্রাস। এটা বন্ধ করার জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে নির্দেশ দিয়েছিলেন। এরকম সন্ত্রাস দমনের জেহাদে গেলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, যে নারী স্বামীর ঘর করে এই নারীও সেই জেহাদের সওয়াব পায়। তাইলে পুরুষ জেহাদের সওয়াব পেল, যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে নারীও জেহাদের সওয়াব পেল স্বামীর ঘর করে। বলুন, যোগ্যতায় সমান হইল না কাজে সমান হইল না কর্মস্থলে সমান হইল না আল্লাহর কাছে পুরস্কারের বেলায় সমান হইল? হ্যাঁ, যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, পুরস্কার পাওয়ার বেলায় সমান। আরেকটা উদাহরণ, রাসূল বলেন, যে নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলো, সন্তান প্রসবের পরে বেঁচে থাকলো, এই নারী গাজীর সওয়াব পেল। পুরুষ যুদ্ধের ময়দান থেকে লড়াই করে শত্রুর মোকাবেলায় বিজয়ী হয়ে ফিরে আসলে ভাই গাজীর সওয়াব। রাসূল বলেন, নারীও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সওয়াব। যোগ্যতায় সমান, কাজে সমান, কর্মস্থলে সমান না পুরস্কারের বেলায় সমান? পুরস্কারের। আরেকটা উদাহরণ, পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় মরে যায়, শহীদের সওয়াব। রাসূল বলেন, নারীও যদি সন্তান প্রসবের সময় মরে যায়, শহীদের সওয়াব।
পুরুষ সন্ত্রাস দমনের লড়াইয়ে গেলে পায় জেহাদের সওয়াব, নারী স্বামীর ঘর করতে গেলে পায় জেহাদের সওয়াব। পুরুষ জেহাদের ময়দান থেকে ফিরে আসলে পায় গাজীর সওয়াব, নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সওয়াব। পুরুষ জেহাদের ময়দানে মরে গেলে পায় শহীদের সওয়াব, নারী সন্তান প্রসবের সময় মরে গেলেও পায় শহীদের সওয়াব। দেখেন, পুরুষের জন্য জেহাদের সওয়াব আছে, নারীর জন্য জেহাদের সওয়াব আছে। পুরুষের জন্য গাজীর সওয়াব আছে, নারীর জন্য গাজীর সওয়াব আছে। পুরুষের জন্য শহীদের সওয়াব আছে, নারীর জন্য শহীদের সওয়াব আছে। একই কাজের দ্বারা না কাজ ভিন্ন ভিন্ন। আমাদের বর্তমান সমাজে অনেক পুরুষও এমন আছেন, এমন নারীও এমন আছেন, এমন অনেক পুরুষ এমন আছেন যারা নিজেদের বিবির গর্ভে সন্তান দিতে রাজি নন। এমন নারীও আছেন যারা নিজেদের স্বামীর কাছ থেকে নিজের গর্ভে সন্তান নিতে রাজি নন। তাহলে আল্লাহ নারী পুরুষ দুই জাতিতে বিভক্ত করে মানুষকে বানালেন কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল ওয়ুদুদাল বুলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা ওই বংশের মেয়েদেরকে খোঁজ করে তালাশ করে বিয়ে করো যে বংশের মেয়েদের গর্ভ থেকে সন্তান বেশি বেশি জন্ম হয়। কারণ আমার উম্মতের সন্তান বেশি হলে, সন্তানের সংখ্যা বেশি হলে কাল হাসরের মাঠে যখন দেখা যাবে অন্যান্য সমস্ত নবীগণের উম্মতের সংখ্যা এত বেশি নয়, একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা যত বেশি, এটা হবে হাসরের মাঠে সমস্ত নবীগণের উপর আমার আলাদা মর্যাদা। বলুন, উম্মতের সংখ্যা কম হলে নবীর আলাদা মর্যাদা হয় না উম্মতের সংখ্যা বেশি হলে নবীর আলাদা মর্যাদা হয়? কথাটা সহজে বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। 100 জন টিচার, 99 জন টিচার সারা জীবনভর শিক্ষকতা করে 1000 ছাত্রকে শিক্ষিত বানালেন। 99 জন টিচার সারা জীবনভর শিক্ষকতা করে 1000 ছাত্রকে শিক্ষিত বানালেন। আর একজন টিচার জীবনের কিছুদিন শিক্ষকতা করে 10,000 মানুষকে শিক্ষিত বানালেন। 99 জন টিচার সম্মিলিতভাবেও এত মানুষ শিক্ষিত বানাতে পারলেন না। একজন টিচার অল্প দিনে যতজন মানুষ শিক্ষিত বানালেন। সুতরাং ছাত্র সংখ্যা বাড়লে শিক্ষকের মর্যাদা বাড়ে কিনা? ঠিক তেমনি ভাবে নবীর উম্মত বাড়লে নবীর মর্যাদা বাড়ে, নবীর উম্মত বাড়লে নবীর মর্যাদা বাড়ে। হাদিস শরীফে উল্লেখ আছে, সমস্ত নবীগণের উম্মত সম্মিলিতভাবে এত বেশি হবে না, হাসরের মাঠে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যত বেশি হবে। কাজেই রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, যে বংশের মেয়েদের গর্ভ থেকে সন্তান বেশি বেশি জন্ম হয় তোমরা সেই বংশ খুঁজে বিয়ে করো, তাহলে তোমার ঘরে সন্তান বেশি হবে। আর আমার উম্মতের ঘরে সন্তান বেশি হওয়াটা যা হাসরের মাঠে সমস্ত নবীগণের উপর আমার আলাদা মর্যাদার প্রমাণ হবে। এই হাদিসের মর্মটা বুঝলে কোনো মুসলমান পুরুষও বিবির স্বাস্থ্য ভালো থাকা অবস্থায় সন্তান জন্ম দেওয়ার থেকে বিরত থাকতে পারে না। কোনো মুসলমান নারীও স্বাস্থ্য ভালো থাকা অবস্থায় সন্তান গর্ভে নেওয়ার থেকে বিরত থাকতে পারে না। সন্তান গর্ভে নিলে সন্তান প্রসব করে সন্তান প্রসব করার পর যদি সন্তানের মা বেঁচে থাকে, আমার কথা বুঝে থাকলে বলুন কিসের স্বভাব পায়? গাজীর স্বভাব পায়। আর সন্তান প্রসবের সময় সন্তানের মা মারা গেলে বলুন কিসের স্বভাব পায়? তুমি যদি সন্তান গর্ভে নিতেই চাও না, শহীদের সওয়াব পাওয়ার সম্ভাবনা তো বন্ধ হইলই, গাজীর সওয়াব পাওয়ার সম্ভাবনাও বন্ধ হইল। তোমার গর্ভে সন্তান দেওয়া হবে, এজন্য আল্লাহ তোমাকে নারী বানাইছেন, এজন্য আল্লাহ তোমাকে উপার্জনের শ্রম খাটার থেকে বিরতি দিয়েছেন, এজন্য আল্লাহ তোমাকে ঘরের কোনায় একা নামাজ পড়লে পুরুষদের মসজিদের জমাতের সমান সওয়াব দিয়েছে। নারী ঘরের কোনায় একা নামাজ পড়লে পুরুষ মসজিদে গিয়ে জমাতে পড়লে যেই সওয়াব, এই আলোচনা আগে হয়ে গেছে যে পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, নারী ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। ঘটনাটা কি? ব্যাপারটা কি? কারণটা কি? কারণটা হলো পুরুষকে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ার দায়িত্ব দেওয়া হলো এজন্য তার সন্তান গর্ভে নেওয়ার দায়িত্ব নাই, সন্তান প্রসবের দায়িত্ব নাই, সন্তান পালনের দায়িত্ব নাই। তোমাকে সন্তান গর্ভে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে,
সন্তান প্রসবের দায়িত্ব দেওয়া হয়েছে, সন্তান পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্য পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে, তুমি ঘরে একা নামাজ পড়বে। পুরুষ মসজিদে জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, তুমি ঘরের কোনা একা নামাজ পড়ে পাবে সেই সওয়াব। যে কারণে নারীকে আল্লাহ ফ্যাসিলিটিটা দিলেন, সেই কারণ থেকে যদি নারী ভাগলো, সন্তান গর্ভে নেওয়ার কারণে নারীকে এতগুলি সুযোগ দেওয়া হলো। শ্রম খাটবে পুরুষ, রুজি রোজগার করবে পুরুষ, নারীকে শ্রম খাটানো যাবে না। মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বে পুরুষ, নারীকে মসজিদের জমাতে পাঠানো যাবে না। যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করবে পুরুষ, নারীকে যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করতে পাঠানো যাবে না। এতগুলি দায়িত্ব থেকে তোমাদেরকে অব্যাহতি দেওয়া হলো শুধুমাত্র সন্তান ধারণের জন্য। এটার থেকেই যদি তোমরা পলায়ন করো, তাহলে মসজিদের জমাত থেকে অব্যাহতি দেওয়া হলো কেন? লড়াই থেকে অব্যাহতি দেওয়া হলো কেন? উপার্জনের শ্রম খাটার থেকে অব্যাহতি দেওয়া হলো কেন? যৌক্তিকতা কোথায়? এজন্য ইসলামের বিধান হলো আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনের আয়াতে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন, হে অভিভাবকরা, তোমাদের অধীনস্থ যুবক যুবতীরা যদি অভাবগ্রস্ত হয়, তোমাদের অধীনস্থ যুবক যুবতীরা যদি অভাবগ্রস্ত হয়, তবুও এদেরকে বিয়ে করে দাও। প্রশ্ন জাগে, আগের থেকেই অভাবগ্রস্ত, আমার ছেলে আগের থেকেই অভাবী, এখন যদি বিয়ে করে দিই খরচ আরো কমলো না আরো বাড়লো? এই খরচ বহন করবে কি? প্রশ্নটা বুঝলেন কিনা দেখুন। আল্লাহ বলেন, অভিভাবক, তোমার ছেলে যদি অভাবগ্রস্ত হয় তবুও তাকে বিয়ে করাইয়া দাও। তো এমনি অভাবগ্রস্ত, বিয়ে করাইলে তো আরো অভাবগ্রস্ত হবে। আল্লাহ বলেন, না, আমি আল্লাহ ওয়াদা দিলাম 3 শর্তে যদি বিয়ে করে, বিয়ের আগে অভাবগ্রস্ত থাকলেও বিয়ের কারণে আমি তার অভাব দূর করে দেব। কোরআন একভাবে বলে, আর এই কোরআনে বিশ্বাসীরা উল্টাভাবে চলে। কোরআন একভাবে বলে আর কোরআন বিশ্বাসের দাবিদারেরা কোরআনের উল্টোভাবে চলে, বিপরীতভাবে চলে। কোরআন বলে বিয়ে করানোটা হলো অভাব দূর হওয়ার ব্যবস্থা, আর আমরা বুঝি বিয়ে করাটা হলো অভাবে করার ব্যবস্থা। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আমি ওয়াদা করলাম তোমার ছেলে গরিব, 3 শর্ত মতো যদি এই গরিব ছেলেকে বিয়ে করায় দাও, আমি তোমার ছেলেকে ধনী বানিয়ে দেব। বিনা শর্তে না 3টা শর্তে? 3টা শর্তে। 1 নম্বর, সহিহ নিয়তে বিয়ে করতে হবে। 2 নম্বর, সাধ্যমতো হালাল রুজির চেষ্টা করতে হবে। সাধ্যমতো হালাল রুজির চেষ্টা করতে হবে। 3 নম্বর, চেষ্টার দ্বারা যে পরিমাণ হালাল রুজি হয় এতে তুষ্ট থাকতে হবে। বলুন কত শর্তে? 3 শর্তে। সহিহ নিয়তে বিয়ে করবে সে, হালাল উপার্জনের চেষ্টা করবে সাধ্যমতো, সাধ্যের বাইরে না। যে পরিমাণ ক্ষমতা আছে তোমার রুজি করার, সেই পরিমাণ চেষ্টা করো হালাল উপায়ে। হালাল উপায়ে চেষ্টা করে যা রুজি হবে তাতে তুষ্ট থাকো, হতাশ হইবা না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, বিয়ের আগে তুমি গরিব ছিলে, বিয়ের কারণে তোমাকে ধনী বানিয়ে দেব। আমরা কি সত্যই কোরআন বিশ্বাস করি? একবার আমরা আমাদের যার যার অন্তরকে জিজ্ঞাসা করি, সত্যই কি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি? সত্যই কি আমি আমার কোরআন বিশ্বাস করি? আমার নবী কি বলেছিলেন, কোরআন কি বলতেছে, আর আমি কোন পথে চলতেছি? আমার নবী বলেছিলেন, যেই পরিবারে বিয়ে করলে সন্তান বেশি জন্ম হয় ওই পরিবারে বিয়ে করো। আমার নবী বলেছিলেন। কোরআন কি বলেছে? কোরআন বলেছে বিয়ে করবা, সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করবা, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবো। আমার নবী কি বলেন, আমার কোরআন কি বলে, আর আমি কোন পথে চলি? এই জন্য নিজেদের অন্তরের সাথে গভীর রাত্রে একা একা গভীর চিন্তা গবেষণার মাধ্যমে নিজের মনকে প্রশ্ন করা দরকার, সত্যই কি আমি মুসলমান? সত্যই কি আমি কোরআন বিশ্বাস করি? সত্যই কি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি? কোথায় গেল আমার কোরআনের বিশ্বাস? কোথায় গেল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস? প্রশ্ন জাগতে পারে, সহিহ নিয়তে বিয়া কাকে বলে? প্রশ্ন জাগতে পারে না?
তিন শর্তের এক শর্ত, প্রথম শর্ত সহি নিয়তে বিয়ে করো, আমি আল্লাহ তোমাকে ধনী বানাই দেব। সহি নিয়ত বলতে কি বোঝায়? তিন শর্তে বিয়া করার নাম সহি নিয়তে বিয়া করা। তিন শর্তে বিয়া করার নাম সহি নিয়তে বিয়া করা। এক নম্বর, বিয়ে করা আমার নবীর সুন্নত, এই জন্য বিয়ে করবো। বিয়ে করা আমার নবীর সুন্নত, এই জন্য বিয়ে করবো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাউন। এই হাদিসে আল্লাহ রাসূল সরাসরি যুবকদেরকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন। সুতরাং বিয়ে করা আমার নবীর সুন্নত, এই জন্য বিয়ে করা। বিয়ে করা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত কেন? তার কারণ দুনিয়াতে কোনো সন্তান হালাল উপায়ে আগমনের বিয়া ছাড়া আর কোনো পথ নেই। দুনিয়াতে কোনো সন্তান যদি হালাল পথে আসতে হয় একমাত্র বিয়ের মাধ্যমে আসে। বিয়ে ছাড়া যত সন্তান দুনিয়াতে আসে, এই সন্তানদেরকে এদের মা বাবা কালো পথে দুনিয়াতে আনে, সাদা পথে আনে না। কি বললাম বুঝলেন কিছু? বিয়ে ছাড়া যত সন্তান জন্ম হয় এদেরকে এদের জন্মদাতা অবৈধ পথে দুনিয়াতে আনে, বৈধ পথে নয়। বৈধ পথে রুহের জগৎ থেকে কোনো সন্তান দুনিয়াতে আসার, বৈধ পথে আসার একমাত্র ব্যবস্থা বিয়া। এই জন্য বিবাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। আগের কথা মনে থাকলে বলুন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর না, সব নবী। আদম আলাইহিস ইসলামের ঘরে প্রতি বছর দুটি করে যমজ সন্তান জন্ম হতো। আগের বছর একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হতো, পরের বছর একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হতো। আল্লাহ নির্দেশ দিলেন, আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়েকে বিয়া দাও, পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়েকে বিয়া দাও। আদম আলাইহিস ইসলামের শরীয়তে আল্লাহর বিধান ছিল। বলুন, আদমের সন্তানেরা বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিতেন না বিয়ের মাধ্যমে? তাহলে বিয়া কোন নবীর সুন্নত? সকল নবীর সুন্নত। বিয়ে ছাড়া যারা মিলামিশা করে, বিয়ে ছাড়া যারা সন্তান জন্ম দেয়, কোন নবী মানে না, কোন নবী মানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, না কোন নবী মানে না। সকল নবীর তরিকা হলো যে সন্তান জন্ম দেওয়ার বৈধ পন্থা বিয়া, সন্তান জন্ম দেওয়ার বৈধ পন্থা বিয়া। এই জন্য বিয়া নবীর সুন্নত। নবীর সুন্নত পালনের জন্য বিয়া করি, সহি নিয়তে বিয়া। সহি নিয়তে বিয়ার 2 নম্বর শর্ত, আমার চক্ষুকে হেফাজত করার জন্য বিয়া করি। কোন নারীর সুন্দর দেখে যদি আমি আনন্দ উপভোগ করতে চাই, সেই নারীটা হবে আমার স্ত্রী। আমার স্ত্রী ছাড়া আর কোন নারী যেন আমার চোখের আনন্দ উপভোগের সামগ্রী না হয়। আমার চক্ষুকে হেফাজত করার জন্য বিয়া করি, এটার নাম সহি নিয়তে বিয়া। 3 নম্বর, আমার চরিত্র রক্ষা করার জন্য বিয়া করি, এটার নাম সহি নিয়তে বিয়া। নবীর সুন্নত পালনের নিয়তে বিয়া করলে সহি নিয়তে বিয়া হয়। চক্ষু হেফাজতের নিয়তে বিয়া করলে সহি নিয়তে বিয়া হয়। চরিত্র হেফাজতের নিয়তে বিয়া করলে সহি নিয়তে বিয়া হয়। সহি নিয়তে যদি বিয়া করে আর হালাল রুজির জন্য যদি চেষ্টা করে আর হালাল উপার্জনে যদি তুষ্ট থাকে, এই 3 শর্তে আল্লাহ বলেন, বিয়ার আগে গরিব ছিল, আমি তোমাকে বিয়ার কারণে ধনী বানাই দেব। আর আমরা বুঝি যে আমি এমনি গরিব, বিয়া করলে তো আরো গরিব হয়ে যাবো। আল্লাহ বলেন, তুমি গরিব আছো, বিয়া করো, আমি তোমাকে ধনী বানাই দেব। বলেন, আমরা কোরআন মতে চলি না কোরআনের বিরুদ্ধে চলি? কোন ধরনের মুসলমান? কোরআন যে পথে বলে সেই পথে চলে না, আর সে যে পথে চলে কোরআন সেই পথে চলার কথা বলে না। এই ধরনের মুসলমান, যেই ধরনের মুসলমান, এই ধরনের দুর্দশা না। বর্তমান দুনিয়াতে মুসলমানের কোনো দুর্দশা নাই। যেই ধরনের মুসলমান সেই ধরনের দুর্দশা। বুঝে থাকতে বলুন, আমাদের দুর্দশার জন্য দায়ী কে? আমাদের দুর্দশার জন্য দায়ী আমরা। বিয়ের দ্বারা একটা পরিবার গঠন হয়। একজন স্বামী, একজন স্ত্রী, তাদের পারস্পরিক দায়িত্ব আছে। স্বামীর কিছু আলাদা দায়িত্ব আছে, স্ত্রীর কিছু আলাদা দায়িত্ব আছে। এই পরিবার গঠনের মাধ্যমে যখন সন্তান জন্ম শুরু হয়, সন্তানের বেলায় ও মা বাবার কিছু দায়িত্ব আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক,
এরা যখন 7 বছর বয়সের হয় তখন এদেরকে নামাজের আদেশ করো। আর 10 বছরের সন্তানকে যদি নামাজ পড়তে না চায় নামাজের জন্য শাসন করো। বলুন, মুসলমানের সন্তানকে নামাজের আদেশ করবে কত বছর বয়সে? 7 বছর বয়সে। নামাজের জন্য শাসন করবে কত বছর বয়সে? 10 বছর বয়সে। যে মুসলমান মা বাবা নিজের সন্তানকে, ছেলে মেয়েকে 7 বছরের আগে নামাজ শিখায় না, 7 বছরের সময় নামাজের আদেশ করে না, 10 বছরের সময় নামাজের জন্য শাসন করে না, এমন মুসলমানের সন্তান বয়স্ক হইয়া বেনামাজি হয়। বলুন, বর্তমান সমাজে কোন বেনামাজি মুসলমান আছে? খুব কম না? 70-80 জন। 70-80 জন মুসলমান বেনামাজি হইল কিভাবে? মুসলমানের নবীর একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে। 7 বছরের আগে তোমার সন্তানকে নামাজ শিখাও, 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছরের সময় নামাজের জন্য শাসন করো। প্রত্যেকটা মুসলমান মা বাবা যদি 7 বছরের আগে সন্তানকে নামাজ শিক্ষা দিত, 7 বছরের সময় যদি নামাজের আদেশ করত, 10 বছরের সময় যদি নামাজের জন্য শাসন করত, বর্তমান দুনিয়াতে প্রায় 300 কোটি, প্রায় 250 কোটি মুসলমানের একটা সন্তানও বেনামাজি হতে পারত না। তাহলে মুসলমানদেরকে বেনামাজি বানায় তাদের মা বাবা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কাল হাসরের মাঠে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে তোমাদের দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। মা বাবা সন্তান সম্পর্কে দায়িত্বশীল, স্বামী স্ত্রী সম্পর্কে দায়িত্বশীল, শিক্ষক ছাত্র সম্পর্কে দায়িত্বশীল, পীর মুরিদ সম্পর্কে দায়িত্বশীল, সরকার দেশ সম্পর্কে দায়িত্বশীল, জনগণ সম্পর্কে দায়িত্বশীল। এত লম্বা আলোচনা একদিনে করা যায় না। শুধু মা বাবার কথাটা বলি। 7 বছরের আগে নামাজ শিক্ষা দেওয়া কার দায়িত্ব? 7 বছরের সময় নামাজের আদেশ করা কার দায়িত্ব? 10 বছরের সময় নামাজের জন্য শাসন করা কার দায়িত্ব? দায়িত্বগুলি পালন না করলে সন্তানটা নামাজি হবে না বেনামাজি হবে? বেনামাজি হলো। এই সন্তানটা বেনামাজি বানাইল কে? মা বাবা। এই মা বাবাকে কাল হাসরের মাঠে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলবেন, সন্তান তোমার কাছে আমানত দিয়েছিলাম বেনামাজি বানাইয়া জাহান্নামের লাকড়ি বানাবার জন্য নয়। তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি নিজের হাতে বেনামাজি বানাইয়া জাহান্নামের লাকড়ি বানাইলা কেন? জবাব দাও। অনেক মা বাবা এমনও হওয়া যায় যারা নিজেরা নামাজ পড়ে সন্তানদের নামাজি বানায় না। এদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি নিজে নামাজ পড়েন কেন? যেই মা বাবা নিজের সন্তানকে বেনামাজি বানাইলো সেই মা বাবা নিজে নামাজ পড়ে কেন? যদি বলে খামোখা নামাজ পড়ি, ও কারণে নামাজ পড়ি, যদি বলে, কেউ বলে না, আমি একটু সময়ের জন্য বলতে চাই, যদি বলো যে ও কারণে নামাজ পড়ি, তাহলে সন্তানকে বেনামাজি বানাইবার একটা যুক্তি আছে যে এই খামোখা কাজটা যা করলাম আমি করলাম, সন্তান আর খামোখা কাজ করাইলাম। আর যদি বলো আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে বলো সন্তানকে বেনামাজি বানাইলা কোথায় পাঠাবার জন্য? যে সমস্ত মা বাবারা নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এরা সন্তানকে বেনামাজি বানাইলো, বলুন কোথায় পাঠাবার জন্য? জাহান্নামে পাঠাবার জন্য। কথা পরিষ্কার। তাইলে এই সন্তানকে দুধ কলা খাওয়াইয়া লালন পালন করো কেন? কথার একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। আমাদের বাংলাদেশে অনেক সময় কুরবানির গরু যারা কুরবানি দেয় বাজার থেকে কিনে নিয়ে আসে 2-4 দিন আগে। কুরবানির দিনের 2-4 দিন আগে যে গরু কিনে নিয়ে আসে, কুরবানির আগ পর্যন্ত কে এটাকে লালন পালন করে না? গড়ের অন্য গরুর থেকে আরো বেশি আদরে লালন পালন করে। কুরবানির গরুটাকে অন্য গরুর থেকে বেশি আদর যত্ন করে লালন পালন করে কেন? যে তোমার এই খাওয়া দাওয়া কুরবানির দিন পর্যন্ত শেষ, কুরবানির দিনের আগে আগে যা পারো খাও। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মা বাবারা নিজে নামাজ পড়ে সন্তানদের নামাজি বানায় না, এই সন্তানদের দুধ কলা খাওয়ায় কেন? বলে তোমার জাহান্নামে পাঠাবার জন্য বেনামাজি বানাইতেছি, কাজী মরবার আগে আগে যা পারো দুধ কলা খাও। এরা সন্তান ফালে কিসের মতো? কুরবানির গরুর মতো। এরা সন্তান ফালে কিসের মতো? কুরবানির গরুর মতো। আপনারা কি কুরবানির গরুর মতো সন্তান ফালবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মতো ফালতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত শিক্ষা ছাড়া হয়? শিক্ষা ছাড়া হয় না। আর এগুলি শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা।
এগুলি শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। আমার উস্তাদগণ যদি মাদ্রাসা পেটে পাথর বেঁধে মাদ্রাসা প্রতিষ্ঠা না করতেন, আমার উস্তাদগণ যদি পেটে পাথর বেঁধে আমাকে কোরআন হাদিস শিক্ষা না দিতেন, আজকে আমি আপনাদেরকে কোরআন হাদিস বুঝাতে পারতাম না। কাজেই মুসলমানিত্ব টিকে রাখার জন্য, মুসলমানদের মুসলমানিত্ব ধরে রাখার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। আমার উস্তাদরা যেভাবে মেহনত করে মাদ্রাসায় পড়াই আমাকে আপনাদেরকে বোঝাবার মতো করেছেন, আমিও ভবিষ্যতে যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন দুনিয়ার মানুষকে ইসলাম বুঝাতে পারে, এই জন্য আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি 2000 সালে। আজকে প্রায় 16 বছর যাবৎ মাদ্রাসা চলতেছে শায়েস্তাগঞ্জের মাদ্রাসায় নূরে মদিনা। এই মাদ্রাসায় নূরে মদিনায় আমি মানুষের কাছে জোর জবরদস্তি করি না, চাঁদা দিন। যারা মনে করেন যে এই রকম ইসলামী শিক্ষা চালু থাকলে আমাদের নেক্সট জেনারেশন মুসলমান থাকতে পারবে, তারা স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় দান খয়রাত করেন। তাদের স্বতঃস্ফূর্ত দান খয়রাতের দ্বারা এই মাদ্রাসা চলে। আপনাদের কাছে এই জন্য আপিল রইল, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছা করলে মাদ্রাসায় নূরে মদিনার জন্য সহযোগিতা করবেন। আর এই পর্যন্ত যে সমস্ত কথাবার্তা আমরা শুনলাম, শুনাইলাম, আমরা এই কথাবার্তা যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনারা হয়তো শুনে থাকবেন, পবিত্র কোরআনের এক সূরার নাম আছে সূরা ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস সবিস্তারে এই সূরায় আল্লাহ বর্ণনা করেছেন। এই সূরা ইউসুফের তাফসীরের এক অংশে লেখা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম হারাইয়া ফেলছে। প্রায় 70 বছর পরে আবার উভয়ের সাক্ষাৎ হয়েছে। প্রথম সাক্ষাতে এই ছেলে ইউসুফ বাবা ইয়াকুবকে জিজ্ঞাসা করলেন যে, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা বললেন, তুমি এটা কি প্রশ্ন করলে আমাকে? তকদির বিশ্বাস না করলে তো কোনো মুসলমানই হতে পারে। আমি একজন নবী হয়ে তকদির বিশ্বাস করি কিনা এই প্রশ্ন কি করলে তুমি? ইউসুফ বলেন, যদি তকদির বিশ্বাস করেন তাহলে আমাকে হারানোর কারণে আপনি কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ করলেন কেন? আপনি কি মনে করেন আমি আপনার কাছে থাকলে সুখে থাকতাম, খাইতাম, আর হারিয়ে যাওয়ার কারণে দুঃখে থাকবো, খাইব? এই চিন্তায় যদি কাঁদেন তাহলে আপনার তকদিরের উপর বিশ্বাস রইল কোথায়? বাবা বলেন, তুমি যদি আমার কাছে থাকতে তাইলে সুখে শান্তিতে থাকতে খাইতে, হারিয়ে যাওয়ার কারণে তুমি সুখে শান্তিতে থাকতে খাইতে পারবে না, এই চিন্তায় কান্দি নেই। আমি কাঁদছি, আমার কাছে থাকলে তোমাকে আমি আল্লাহর পথে চালাইতাম, হারিয়ে ফেলার কারণে তুমি যার হাতে পড়বা সে তোমাকে আল্লাহর পথে চালাবে না জাহান্নামের পথে চালাবে, সেই চিন্তায় কাঁদছি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার এই অংশ থেকে আমাদের শিক্ষার ব্যাপার হলো, আমাদের সন্তানদেরকে যাদের সাথে লেখাপড়া করতে দিই, যাদের সাথে খেলাধুলা করতে দিই, যাদের সাথে চলাফেরা করতে দিই, তারা আমাদের সন্তানদেরকে কি জান্নাতের পথে যেতে দেয় না জাহান্নামের পথে চলতে বাধ্য করে? আমাদের মুসলমানদের বাচ্চারা যারা সাথে লেখাপড়া করে, এরা যদি আমাদের সন্তানদেরকে জান্নাতের পথে চলতে দেয় না, তাহলে আমরা কেমন ভাবে নিশ্চিন্ত বসে থাকতে পারি আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে জান্নাতের পথে চলার ব্যবস্থা না করে? এই হইল ইউসুফ আলাইহিস সালামের ঘটনার শিক্ষার সারমর্ম। আল্লাহ যেন আপনাদের সকলের সন্তানদেরকে জান্নাতে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আমাদের এই সমাবেশকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, কোরআন হাদিস থেকে এখানে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং জীবনে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই সম্মেলনের উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করুন।
ইয়া আল্লাহ আমাদের জিন্দেগানকে হেদায়েতের পথে রাখুন, মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ যে সমস্ত মা বোনেরা যোগদান করেছেন তাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করুন, তাদের জিন্দেগানকে হালাল পথে চলার তৌফিক দান করুন, তাদের মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ বিশেষ করে আপনার নবীর ঘর মাদ্রাসায় যারা দান খয়রাত করেছেন তাদেরকে সদকায়ে জারিয়ার সওয়াব দান করুন। ইয়া আল্লাহ এই মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া, শিক্ষা করার সমপরিমাণ সওয়াব ইয়া আল্লাহ যারা দান করেছেন তাদের বংশ পরম্পরায় পৌঁছাবার ব্যবস্থা করুন। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায় দিন। ইয়া আল্লাহ আমার মতো অযোগ্য নালায়েকের অযোগ্যতার দিকে লক্ষ্য না করে, ইয়া আল্লাহ আমার নালায়েকের দিকে লক্ষ্য না করে, ইয়া আল্লাহ আমি মনে করি আমাদের সকলের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার। ইয়া আল্লাহ আমার গুনার দিকে লক্ষ্য না করে আপনার বান্দাদের এই অন্তরের আগ্রহের দিকে লক্ষ্য করে ইয়া আল্লাহ আমাদের সমাবেশকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে যেভাবে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় সেইভাবে তওবা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ গুনাহগার অবস্থায় আমাদেরকে আজরাইলের সাথে সাক্ষাৎ করাবেন না। ইয়া আল্লাহ সাক্ষাতের আগে আগে আমাদেরকে তওবার মাধ্যমে গুনাহ থেকে পাক সাফ করে দিন। ইয়া আল্লাহ গুনাহগার অবস্থায় আমাদেরকে কবরে ঢুকাবেন না। ইয়া আল্লাহ কবরে ঢুকার আগে আগে আমাদেরকে গুনাহ থেকে পাক সাফ করুন। ইয়া আল্লাহ মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দান করুন। কবরের আযাব থেকে আমাদের রেহাই দান করুন। ইয়া আল্লাহ হাশরের মাঠে আপনার আরশের ছায়ার নিচে আমাদের ছায়া দান করুন। ইয়া আল্লাহ হাশরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি আমাদের নসিব করুন। ইয়া আল্লাহ নবীর শাফাআত আমাদের নসিব করুন। ইয়া আল্লাহ হাশরের মাঠের হিসাব আমাদের জন্য সহজ করুন। ইয়া আল্লাহ পুলসিরাতের পুল সহজে পার হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ জাহান্নামের আযাব থেকে রেহাই দান করুন। ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আমাদের ঠিকানা দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin birahmatika ya arhamar rahimin.